গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এখনও মর্নিংই আছে, 9:30 বাজে। আমি স্নান করে পুজো দিতে চলে এলাম। আর আমরাও বেরোবো একটু পরেই। আমাদের গাড়ি চলে এসছে, প্যাকার্স অ্যান্ড মুভার্সের যে গাড়ি, সে গাড়ি চলে এসছে। ওরা সব প্যাকিং করছে। আর একটু পরেই গাড়িটা বেরিয়ে যাবে, তার পিছু পিছু আমরাও যাব। তো একসাথে মালগুলো নিয়ে নেবো আমরা ফ্ল্যাটে গিয়ে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা ছাড়ি। হ্যাঁ, তো চলো। লোড করে দিই নামিয়ে দিই। হ্যাঁ, নামিয়ে দেবে। জল হ্যাঁ, জল ভরে দিচ্ছে, এই যে দিচ্ছে। কই গো, এই যে জল ভরে দিচ্ছে। রেডি হয়ে গেছি ফ্রেন্ডস। এই দেখো, এগুলো সব আমাদের সাথে, এগুলো আমাদের সাথে গাড়িতে যাবে কিছু জিনিস। এই যে, আর আমার ছেলের কম্পিউটারটা, কারণ ওটা আর ইয়েতে পাঠায়নি, ওই বুক করা গাড়িতে পাঠায়নি। আর এই যে প্রথমে বম্বুসোনা বলেছিল যাবে না, জানো তো, বলেছিল থাকবে। হ্যাঁ, আমি যাব না, আমি থাকবো ঘরে। হ্যাঁ, কার সাথে থাকবে? যদিও আমাদের একজন শোয়ে, বা আমাদের বাড়িতে আমরা যখন থাকি না তখন একজন শোয়ে। তো বলেছে আমি ওই কাছে থাকবো, ওনার কাছে থাকবো। কিন্তু সকালবেলা উঠে মুখ একদম ভারী। তখন বললাম যাবে, মামি ছাড়া থাকতে পারবে তুমি? যাচ্ছি হ্যাঁ। তারপরে বললো না, আমি যাব। সব বুঝতে পারছো? তো চলো, গাড়ি আনতে গেছে। তো হ্যাঁ, কর্তা আমাদের গ্যারেজ থেকে গাড়ি আনতে গেছে। আর আমাদের রাত যেগুলো ইয়ে ছিল সেগুলো সব পাঠিয়ে দিয়েছি ট্রাকে। আর যেগুলো আমাদের সাথে যাবে, কাচের কিছু জিনিস, আয়না ঠায়না, তো সেইগুলোই আবার আমাদের সাথে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। মাসি কাজ করছে। এই যে ঘর ফাঁকা হয়েছে, একটু ঘরটা ফাঁকা হয়েছে, শান্তি। তো চলো বন্ধুরা, আবার গাড়িতে আবার পরে দেখাচ্ছি। চলে এসছে গাড়ি আমাদের। এই যে মালগুলো ঢোকাচ্ছে সব। বসে পড়েছি, এই যে বোম্বা। গার পুরো প্যাকড আপ মাল। এটা কি? ও জুতো। উফ, চলো মধ্যে ঢুকে যাবে সেই মতো। পৌঁছে গেলাম আমরা। এই যে বোম্বা। আসো বোম্বা, এখানে সুইমিং পুলটা দেখে আসো। ওরা সব ছেলেগুলো সুইমিং করে এলো। কোথায় আছে দেখি, ওই যে কি সুইমিং পুলটা দেখো, ওই যে
দেখেছি। দেখো এই যে ছেলেগুলো স্নান করে, তুমি কালকে করবে স্নান? তুমি কালকে স্নান করবে এখানে, তাই না? হ্যাঁ। এই যে সুইমিং পুল দেখো, এই যে জল, কি সুন্দর সুইমিং পুলটা দেখো, ব্লু কালারের জল। কালকে আমি আর তুমি সুইমিং করবো, হ্যাঁ? বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ। কালকে চান করে রাজ, এই যে আমরা, হ্যাঁ জানি না, আমি তো বেরোলাম। এই যে ঢুকছি, এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে দেখো, এই যে কিচেন, এই যে কিচেন, আচ্ছা এটা ডাইনিং, এটা ডাইনিং, এই যে বৌমা দাঁড়িয়ে আছে। আচ্ছা এইটা ওয়াশরুম, এই একটা রুম, ফ্যান আছে একদম লাগানো। আচ্ছা এইখানে আর একটা রুম, এই যে এখানে আর একটা রুম। কটা রুম হলো মুম্বা? একটা, একটা, এখানে একটা, দুটো, এই একটা রুম, এই একটা রুম, আর ডাইনিং, ডাইনিং আর দুটো ব্যালকনি। আচ্ছা দুটো রুম আছে না? দুটো রুম, হুম, 2 BHK তো। এই যে ব্যালকনি। বুম্বা বাবা এসো, এই যে এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, এই ব্যালকনিটা থেকে। এই কালকে তুমি স্নান করবে এখানে, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে, চলো এবার তোমাদের জিনিসপত্রগুলো আনি, এনে গুছিয়ে ফেলি। উফ, এই যে কিছু পেপারপত্র সাইন টাইন করা আছে, সেগুলো করছে। আমি আর বোম্বা এখন একটু ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এই দিকে একটা রাস্তা, এটা দুদিকেই রাস্তা, এই একটা রাস্তা যাচ্ছে, এই যে এই যে এইদিকে একটা রাস্তা, আর ওই দিকে একটা রাস্তা আছে এই ব্লকটার পাশে, এদিকটায়। অনেক ফ্ল্যাটই খালি আছে এখনো, এই যে ব্যালকনিতে রেখেছে। দেখো ফ্রেন্ডস, এখন এই কমপ্লেক্সেই আলাদা ব্লগে আমার ইয়ে থাকে, বোনের ছেলে, বোনপো থাকে, এই যে হেঁটে যাচ্ছে, ও আমার বোনের ছেলে। তো ও যেখানে থাকে সেখানটা দেখতে যাচ্ছে একটু, তুই কোন ব্লকটায় থাকিস চল দেখা। এই যে আমার বোনের ছেলের ফ্ল্যাট, ওদের ইয়েতেই কমপ্লেক্সেই ব্লক আলাদা। হ্যাঁ, এইটা ওর রুম। আমি চিকেন নিয়ে এসেছি, চিকেনটা ওর ফ্রিজে রাখতে এসেছি। এই দেখো গিটার, যেগুলো যেগুলো ভালোবাসে, সুন্দর, প্রচণ্ড গোছানো, প্রচণ্ড গোছানো, মনে হবে হোটেল বানিয়ে রেখেছে, রুম নয়। হ্যাঁ, এই দেখো, এই যে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ছে। তো যাই হোক, এই যে যতটুকু দেখানো গেল, ওর রুমটা ওর মতো করে সাজানো। এই যে একটা আলমারি, একটা কাপড় এনেছে এখানে, এই ইয়ে কার্টেন দেওয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওর পছন্দ, সেই জন্য সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে
চেয়ার ব্ল্যাক হোয়াইট, চেয়ার ব্ল্যাক, টেবিল ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বেডশিট ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক পরে আছে ব্ল্যাক। ব্ল্যাক গ্রে ব্ল্যাক। হ্যাঁ চলো বাবা, এবার একই রকম একটু আলাদা চাস, তোদের 3 বেডরুম সেট, আমাদেরটা 2 বেডরুম। এই বেডরুমটা তোদের ফাঁকা পড়ে থাকে না? না এটা গেস্ট রুম, এটা পুরো স্টুডিও বানাবে এটাতে। ও, তোর সাথে যে থাকে সে স্টুডিও বানাবে না? হ্যাঁ ও আচ্ছা। ওই কোলাবোরেটিভ হ্যাঁ, ডিজাইন স্টুডিও। হ্যাঁ, এই যে এখানে জামা কাপড় শোকানো, এই যে রুমে। এখানে ওয়াশিং মেশিনটা রেখেছিস? আমাদেরও মনে হচ্ছে ব্যালকনিতেই রাখতে হবে, জানিস তো। তোমাদের একটা মেন ব্যালকনি আছে কি? আমাদের 2টো ব্যালকনি। দুটো ব্যালকনি? তাহলে বড়টা তাহলে কোথায়? আর বড় কিছু করে বুঝলাম না, দুটোই সমান লাগলো আমার। দেখুন জায়গা পেয়ে যাবে একদম। আচ্ছা। মেন ব্যালকনিতে জলের জায়গা বানানো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বানিয়ে দেবে। আর এই যে কিচেনের ফ্রিজ। আর দুইজন থাকে, দেখো নিজেদের মতো করে রান্না বান্না করে, এই যে, আর নিজেদের মতো করে খায়। চলো এটা দেখিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, আপাতত ছেলেকে এরকম গুছিয়ে দিলাম। ইন্ডাকশান এনেছি, এই যে ইন্ডাকশানটা রয়েছে এখানে। ইন্ডাকশান লাগলে ইন্ডাকশানে ব্যবহার করবে। তারপরে ফ্রিজ আসবে, কালকে ফ্রিজ আসবে, আজকে এখনও আসেনি। কালকে করা আছে, কালকে ফ্রিজ, মাইক্রো ওভেন আর আসবে, ওয়াশিং মেশিন আসবে। এই 3টে আসবে কালকে। আর ছেলেকে মোটামুটি আমি এগুলো সব আমাদের বেসিনে খাবার দাবার হয়েছে, সেগুলো মাজা হলো, আমি মাজতে হবে আমাকে। আর এই যে গ্যাস ফিট করে দিয়েছি। আর এখানে এখনও ইয়েটা চালু করা হয়নি, ছোট লাইট, ছোট কী বলে সিলিন্ডার। আর এই তাকগুলো এত উঁচু, আমি তো হাতেই পাচ্ছি না। যাই হোক, ছেলের কফিটা রেখেছি ওপরে, চা পাতা রাখা আছে, আর এই দুটো রেখেছি আপাতত। ব্যাস, একজন থাকবে, তাতে তো আর বেশি দরকার নেই। কালকে ফ্রিজ আসলে এখানে কাপ রাখা আছে, চাটা যখন আমরা আসবো তখন খাবো। আর এইখানে রেখে দিয়েছি, দেখো এটার উপরে মিক্সির পয়েন্টটা এখানে করা আছে, তো ভাবলাম মিক্সিটা এখানে রাখি। আর এখানে বাড়ি থেকে চাল নিয়েছি, সব বাসমতি চাল, হ্যাঁ। আর ডাস্টবিন, আর ওইটা আমরা এগুলো ধুয়ে নিয়ে চলে যাওয়ার সময়। তো এই যে কিচেনটা, এই যে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, ব্যাস। আর এগুলো ফ্রিজ আসলে কালকে সব ফ্রিজে ঢোকানো হবে। এই যে মেয়োনিজ আর সস, আর এখানে আছে ব্রেড, এই 2টো ব্রেড এনে দিয়েছি, আর চিকেন এনেছি। তারপরে আরও কী এগুলো সব এরকম হয়ে আছে, দেখো এই যে অনেক জিনিসপত্র আসছে, এখনও খাট আসছে, আলমারি আসছে, হ্যাঁ, এসি লাগাতে আসবে, এই যে এসি রাখা রয়েছে এখানে। আর কিছু জিনিসপত্র এটার মধ্যে, এটা এনে দিয়েছি, বসতে পারবে ডাইনিংটাতে কেউ এলে, বাড়িতেই ছিল। আর এখানে এইগুলো গুছিয়ে দিয়েছি, এই যে ভেতরটায় দেখো ক্লিপ, কস্তুরি মেথি, বিরিয়ানি পাউডার, বিরিয়ানি এইখানে সব রাখা আছে। এই যে আমি যতটা পারছি গুছিয়ে দিয়ে যাচ্ছি, তারপর ছেলে আবার ফাইনাল গোছানোর পর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই যে একটা ওয়াশরুম, এই যে এইখানে এমনি কিছু নেই ওয়াশরুমের মধ্যে, লাগানোর মতো কিছু দেখলাম না। ওই জানলার মধ্যেই হারপিক, ওর বডি লোশন, শ্যাম্পু, ফিনাইল, টুথপেস্ট, এগুলো সব দিয়ে দিয়েছি। এই যে আর ফেস ওয়াশ আর হ্যান্ড ওয়াশ, এই যে বালতি লাগিয়ে দিয়েছি। আর এই রুমটা নেবে ছেলে, এই যে কম্পিউটার টেবিল দেখতে পাচ্ছ। আর পর্দার লোক আসছে, পর্দার লাগানোর জন্য ওইখানে লাগানো নেই, কিছুই লাগানো নেই, দেখো নতুন একদম, ফ্ল্যাটটা নতুন, আমরাই ফার্স্ট, তো কিছু পর্দা লাগানো নেই। তো ওরা এসে পর্দার রড লাগিয়ে দিলে পর্দাগুলো লাগাবো, এই যে। আর ছেলে কম্পিউটার টেবিল, এই যে। আর এটা ওর জামা কাপড়, এই যে একটা কম্পিউটার চেয়ার, তো এগুলো ও সব গোছাবে। এই রুমটা ও নিয়েছে। আর 2 বেডরুম সেট, আচ্ছা ঠিক আছে। আর এই একটা ওয়াশরুম, দেখো এই একটা ওয়াশরুম, এইটাতে আমি ওইটাই ছেলে ইউজ করবে। আর এইটা হচ্ছে অ্যাটাচ, এই বেডরুমটার সাথে অ্যাটাচ, এই যে 2টো ওয়াশরুম, একটা এটা আর একটা হচ্ছে এইটা, এই যে। আর এইখানেই দেখো বোম্বা, দেখেছো? এই দেখো বোম্বা টানটা, বাবা জামাটা ঠিক করো, জামাটা ঠিক করো, হ্যাঁ হ্যাঁ। এই আপাতত এই যে গুছিয়েছি। আর এখানে একটা ফ্যান এনেছি, আমাদের স্ট্যান্ড ফ্যানটাই। আর 3টে রুমে 3টে ফ্যান আছে, ডাইনিং আর এই যে উপরে ফ্যান চলছে, 3টে রুমেই 3টে ফ্যান আছে। আর এখানে সোফা কাম বেডটা আমরা নিয়ে এসেছি, এইখানে আমরা আজকে রাতটা থাকবো। আর এই ব্যালকানিটা হচ্ছে আমাদের এই বেডরুমটার সাথে ব্যালকানি। ও এই যে এরকম
একদম স্লাইড হয়ে যাবে। এইটা হচ্ছে ব্যালকানি, এই একটা ব্যালকানি আর একটা ডাইনিংয়ের সাথে ব্যালকানি আছে। এখনও সব জিনিসপত্র আসবে, ওগুলো আসলে পরে গুছিয়ে, আরও গোছানো বাকি আছে। এই সবে গুছিয়ে উঠলাম। এটা ডাইনিং, আর এই একটা বেডরুম, এই একটা বোম্বা শুয়ে আছে বেডরুম, আর এই দিকে একটা ওয়াশরুম, আর এই রুমটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম। দুটো ওয়াশরুম, দুটো ব্যালকানি। এই একটা ব্যালকানি দেখো, এই যে এখানে ওয়াশিং মেশিনটা রাখতে হবে। ওয়াশিং মেশিনের জন্য কল করা আছে, এই যে দেখো ওয়াশিং মেশিনের জন্য এই যে কল করা আছে, এই যে কল করা রয়েছে এখানেই। ওয়াশিং মেশিনটা সবাই রেখেছে, তাই দেখলাম সবাই তাই লেগেছে। তো চলো, সব জিনিসপত্র চলে আসছে এবার। এগুলো সব এখন রিফিউজের মতো পড়ে আছে, এগুলো সব গোছাবো। দেখো ফ্রেন্ডস, আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি, মানে অনেকবার ঝাড় দিতে হয়েছে। এসি মিস্ত্রি এসে ড্রিল মেশিন দিয়ে মানে ফুটোটা করা ছিল না, যেই হোলটা করা থাকে না পায়, ওইটা যদি করা থাকতো খুব ভালো হতো। সমস্ত ব্যবস্থা করা আছে, বাট ওটা করা হয়নি। তো এসি মিস্ত্রি, নানা রকম মিস্ত্রি আসছে, তো সেই বারবার আমাকে ঝাড় দিতে হচ্ছে। আর ওই কিচকিচানি মানে টাইলসের মধ্যে পা পড়ছে না, আমার শরীরটা যেন কেমন করছে, আর আমার কোমর ব্যথা হয়ে গেছে একদম। গুড মর্নিং। দেখো আমার ছেলে ঘর মুছছে। সব শিখতে হবে, বলো, সব শিখতে হবে। দেখো ঘর মুছছে মপ দিয়ে। হ্যাঁ, একা থাকতে গেলে সব শিখতে হবে, তাই না? যাই হোক, ঘর মুছছে ও। আর এখনও অনেক কাজ বাকি আছে। সকালবেলায় যে আমি এটা নিয়ে, আমার খাবার নিয়ে খাচ্ছি, রান্না করব। আর এসিটা কালকে লাগিয়ে দিয়ে যেতে পারেনি, আজকে আসবে লাগাতে, পর্দা লাগাবে, পর্দার কাঠ এগুলোও লাগায়নি। তো যাই হোক, এইটুকু পর্যন্ত তোমাদের দিলাম। সকালবেলা উঠে চা করলাম, ছেলে কফি খেলো, ছোটো ছেলে কফি খেলো। দেখো মাথাটা কী অবস্থা। ছোটো ছেলে কফি খেলো, বড় ছেলে চা খেলো, কর্তামশাই চা খেলো, আমি আমার এটা খাবারটা খাচ্ছি। এটা চলো বন্ধুরা। দেখো ফ্রেন্ডস, আমি এবার কি করছি, বাসন মাজছি। কারণ আমি যতটা পারছি ছেলেকে গুছিয়ে দিয়ে আসার চেষ্টা করছি, কারণ আমরাও তো একদিন ছিলাম, তো সেই খাওয়া দাওয়া করতে হয়েছে, সেই বাসন রান্না করেছি, যা রান্না করেছি সেই বাসন, তো সেই সবগুলো মাজছি। মেজে এখনও গ্যাসের ওভেনটা ছেলে বলছে এই পাশে রাখো। আনলাম, দেখ তোর যেখানে সুবিধা হয় তুই সেখানে রাখ। তো দেখা যাক, একবার দুই মা বেটা মিলে চেঞ্জ করলাম, একবার এই দিকটা রাখলাম। তো আমি বললাম যে এদিকটা রাখলে জলটা বেশি নেই, যখন বাসন টাসন ধুবি তখন ওভেনটার মধ্যে জল লাগবে। আর প্লাস ওর এই যে তাকগুলো করা আছে না, এটা তো ও মাথায় ঠোকা খাবে। তো যাই হোক, পরে আবার ওইদিকে। হ্যালো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেল। এই যে ফ্ল্যাটে, এই যে আমার ছুটকা, এই যে একটুখানি দেখালাম। আর বরকা বসে আছে, হচ্ছে এই যে বরকা বসে আছে বুম্বা। ওই বুম্বাটা দেখা যাচ্ছে, ও বুম্বা শুয়েছে। আচ্ছা, আমিও শুয়েছি, স্নান টান করে একটু শুয়ে পড়লাম। এবার কর্তামশাই যাচ্ছে স্নান করতে। এসিটা লাগানো হচ্ছে, মিস্ত্রিতে লাগানো হচ্ছে এসিটা ফিট করে দিয়ে চলে এসছে, মাইক্রোওয়েভ চলে এসছে, ফ্রিজও চলে এসছে, সেইগুলো ফিট করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো, বুঝতে পারলো? তো চলো, সব ফিটগুলো হোক, তারপরে তোমাদের কাছে আসছি আবার। চলো ফ্রেন্ডস, আলটিমেট কমপ্লিট করতে পেরেছি যতটা সম্ভব আমাদের থেকে। খাটটা সরিয়ে দে বাবা, খাটটা দিকে করে দে, একটু পরিষ্কার করবো। এই যে খাট সেট করে দিয়েছি, এর মধ্যে অনেক পেপারপত্র, এটা আমি পড়ে যাব। আর এই যে এসি ফিট করা হয়ে গেছে, তোমাদের দেখালাম ওইদিকে। আর এই যে কার্টেন লাগিয়ে দিয়েছে, এই ঘরে এই কার্টেনটা লাগিয়েছে, এই ঘরে এইখানে এটা লাগিয়েছে। আর একটা যে রুম আছে, এখনও কম্পিউটারও সেট করবে, কম্পিউটারটা এখানে সেট করবে। আর ওই যে আলমারিটা আনা হয়েছে, আয়না তো আলমারির সাথেই আছে। আর দাঁড়াও, এই রুমটা দেখাই। এই রুমটা অন্ধকার, দাঁড়াও, এই যে এই দেখো
এই যে আমার মা তারাকে এনেছি লাইট বোর্ডে, দেখেছো? আর এই যে এটা আমার বাড়ির পর্দা ছিল, আমার বাড়িতে ছিল, সেইটা আমি এখানে এনেছি, লাগিয়ে দিয়েছি। পর্দা অনেক এনেছিলাম আমি, তো ছেলে বললো ওর ঘরেরটা আনালো আবার নতুন করে। এই জামা কাপড় কেচে এই যে ব্যালকানিতে দিয়ে দিয়েছি আমি। ওয়াশিং মেশিনটা যেহেতু নেই ওই জন্য হাতে করেই কাচলাম, আমি কেচে দিলাম। বললো আমি কেচে নেবো মামি, আমি কেচে নেবো। ঠিক আছে, যতক্ষণ আমি আছি ততক্ষণ করে দিই বাবা, যতক্ষণ আমি আছি করে দিই। দাঁড়াও, তুমি হেলমেট নিয়ে দাঁড়িয়ে থাকবে, ড্রাইভার এসছে, আসছে। এই যে হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে আমরা রাতে শুয়েছিলাম, আর এইটাতে আমি ক্যামেরা করেছিলাম। আমার ঘরে তো জায়গা নেই, বললাম এখানেই থাক, এটা আমার, আমি যখন আসবো তখন এটা কাজে লাগবে। আর ব্যাস এই, আর দুটো কুশন আছে দিওয়ানের ভিতরে, এই ড্রয়ারটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এইটা। আর এই যে ফ্যান, এই একটা ফ্যান আর এই দুটো ফ্যানে আমরা কালকে ঘুমিয়েছি। আর এই ঘরে তো এসি চলছে, আজকে অসুবিধা নেই, ছেলে শোবে। এই যে হ্যাঁ, এটা ছেলে থাকবে, আর এটা আমরা এলে থাকবো। আচ্ছা, এই খাবারগুলো ঢুকিয়ে দে বাবা ফ্রিজে। এইখানকার সুইচটা কোথায়? এই বাবা, এটা এই লাইটটা জ্বলে না, একটু জ্বলে এইটা। চলো লাইটগুলো অফ করি। এইগুলো আমাদের সাথে যাবে এখন, এইগুলো। এই যে আমার হাজব্যান্ডের মাথার বালিশটাও এনেছি, কারণ ও এই বালিশটা ছাড়া শুতে পারবে না। ও জানো তো ঘরে ব্যথা, এই যে এই বালিশটা। হ্যাঁ, এখন তাহলে অফ করে দিই লাইট ফ্যান। এই যে এই শুধু শোয়ার এইটা আর ফ্যানটা রয়েছে এই ঘরটায়, আর কিছু নেই। কারণ আমরা তো আসবো, দুদিন থাকবো, চলে যাব। ছেলের ঘরে ছেলের লাগবে জামা কাপড় রাখতে, এই রাখতে সে রাখতে, যার জন্য ওকে খাওয়া থাকা, রান্না করবে, জিনিসগুলো না পচে যায়, কিছু জিনিস ফ্রিজে থাকবে, মাছ মাংস এনে, মাছ তো খায় না, মাংস এনে রাখলে, এনে ঢুকিয়ে দিলে ও রান্না করে খেতে পারবে। তো সেই জন্যে এই যে এখন সব সেট করছে ফ্রিজে। এই যে ডিমগুলো পাপা আর ও দুজন মিলে ডিমগুলো রাখছে। চলো আপাতত এইটা লাগিয়ে দিয়েছি, এই আরও ওয়াটারটা আপাতত। আর একটা ছোটো বলতে একটা অ্যাকোয়াগার্ড করে লাগিয়ে দেবো জলের। হ্যাঁ, জলের একটা অ্যাকোয়াগার্ড লাগিয়ে দেবো, তাহলে আর এই ও বলছে ক্যানগুলো দেখতে কেমন মামি, ক্যানগুলো দেখতে কেমন, এই জল বাড়িতে তো ওইগুলো খায় না, না আমাদের তো বাড়িতে আছে, জানো তোমরা, দেখেছো যারা ব্লগে। তো আমি বললাম ঠিক আছে, তুই একসাথে আর হচ্ছে না, এবার একটা মাস চালা, তারপরে আমি তোকে জলের ব্যবস্থা করে দেবো, কেন্ট বা অন্য কিছু লাগিয়ে দেবো একটা। আমার বোনের ছেলের যেটা লাগিয়েছে ওর ঘর রুমে, ওইটাই লাগিয়ে দেবো, বুঝতে পেরেছো? তো চল, হয়ে গেছে ফ্রেন্ডস, এই যে বাড়ি যাচ্ছি সব কমপ্লিট করে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেটা, বাই। দেখো তোকে চিনি দাও। এই যে বেরিয়ে গেলাম ফ্ল্যাট থেকে। এই যে বুম্বা হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে, এই দেখো, এই হেলমেটটা নিয়ে যাচ্ছি। আর ও এখানে একটা হেলমেট রেখে গেলাম, আর একটা কিনবে, আর একটা কিনে নেবে। এই হেলমেটটা খুব ছোট, ওর মাথায় ঢুকছে না। এটা আমাদের অ্যাক্টিভা গাড়ির সাথে, হন্ডাই যে গাড়িটা কিনে আমার বাড়িতে আছে সেটার সাথে দিয়েছিল এই হেলমেটটা, কিন্তু ওর মাথাতে ঢুকছে না, খুব ছোটো টাইট। তো সেই জন্য বললাম দিয়ে দেয়, আবার যখন তুই এখান থেকে একটা কিনে নিবি। এত গরম লাগছে, এসি থেকে বেরিয়ে এইটার উপরেরটা পড়তে পারিনি, হাতে করে নিয়ে আমার গাড়িতে ঢুকে যাবো। হয়েছে শান্তি, কখন থেকে বাড়ি যাবে করে। এই যে আমার বরকা, দেখেছো এখন হাসি বেরিয়েছে বরকার। হ্যাঁ, তো চলো ফ্রেন্ডস, চলো তুমি এবার সামনে বসো। দাঁড়াও তোমাদের একটু দেখাই, ঘেমে স্নান করে গেছি, গাড়িতে এসি চলবে, রাত্রিবেলা কেমন লাগে। রাত্রিবেলা হচ্ছে ফ্ল্যাটটা এই যে এরকম, খুব সুন্দর লাগছে, দেখো আকাশটা। এইটা হচ্ছে লাইট, আমি ভাবলাম চাঁদ বোধহয়। আচ্ছা যাই হোক, এই যে আমার বউ বসে পড়েছে। চলো টাটা বেটা।
দেখো আমরা হাইওয়ে মির্চিতে দাঁড়ালাম, নবান্নে না লাবণ্যে এত ভিড়, এত ভিড়, প্রচণ্ড ভিড়। দেখে বেরিয়ে চলে এলাম, এত লাইন দিয়ে অতক্ষণ টাইম নেই আমাদের। হাইওয়ে মির্চিতে এসে দাঁড়ালাম। তো চলো একটু কিছু খেয়ে নিই। আর এমন বলছি যেন তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও খেয়ে আসবে। চলো দেখি কি খাওয়া যায়, দেখা যাক। হ্যাঁ ভাইকে, হ্যাঁ ভাই থাকবে ওখানে। তোমার কান্না পাচ্ছে, তুমি তো বাড়ি যাচ্ছ। ভাইকে কেন ছেড়ে এলাম, ওই জন্য কান্না পাচ্ছে ওর। ভাই পড়াশোনা করবে না বাবা? এত ভাইকে ভালোবাসে, ভাইকে রেখে এসেছি, মন খারাপ ওর, মনটা খারাপ। হ্যাঁ বাবা নামাবো তো, গাড়িগুলো নামাবো, নামাবো। নামাবে? হ্যাঁ নামাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, একদম মন খারাপ করে না। তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই তো কত সুন্দর হাসছে আমার বাবা, কত সুন্দর হাসছে। বাবা এরকম কাঁদলে পরে কি করে হবে বাবা? আমিও তো কেঁদে ফেলছি। কাঁদে না বাবা, কাঁদে না। কেন কাঁদছো বাবা, কেন কাঁদছো? ভাই আসবে তো আবার, আসবে তো আবার, কেন কাঁদছো? কাঁদে না সোনা, ভাই আসবে তো আবার, ভাই আসবে আবার। জল দেবে, জল, জল মুখটা ধুয়ে আসবে। কাঁদে না সোনা আমার, মাম্মি পাপা আছে তো তোমার কাছে? হ্যাঁ মাম্মি পাপা তো আছে, তুমি কেন কাঁদছো? কাঁদে না, ভাইয়ের জন্য কাঁদছে না। কাঁদে না, কাঁদে না, তাকাও ওইদিকে। দেখো ফ্রেন্ডস, লাস্টে বোম্বার কান্না অনেক কষ্টে থামলো, দিয়ে লাস্টে বললাম চা খাবে বাবা? বললো হ্যাঁ খাবো। দিয়ে আবার একটু চা কিনে দিলাম, চা খেলো। তারপরে বাড়িতে এসেও কিন্তু ওর অনেক ভাত খাচ্ছে না, কিছুতেই খাবার খাচ্ছে না। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই থাক।